নমস্কার বন্ধুরা, ঘর পরিষ্কার করতে গিয়ে ছোট্টবেলার ড্রয়িংয়ের খাতাটা খুঁজে পেলাম অনেক দিন পর। চেষ্টা করলাম জং পড়া হাতগুলোয় আবার একটু ঘষা মাজা করে নিতে। ড্রয়িং করতে করতে ছোটবেলায় শোনা একটা গল্পের কথা মনে পড়ে গেল। হিমালয়ের গহন অরণ্যের মাঝে কৈলাসের নীরবতা ভেদ করে একদিন এক দরিদ্র রাখাল ছেলে হাঁটছিল। তার হাতে একটি ছোট্ট বাঁশি আর মনে ছিল অগাধ কৌতূহল। বহুদিন ধরেই সে স্বপ্ন দেখত একবার যদি মহাদেবকে দেখতে পাই। এক সন্ধ্যায় গোধূলির আলোয় আকাশ লালচে হয়ে উঠেছে। ছেলেটি হঠাৎ দেখল এক অদ্ভুত সন্ন্যাসী তুষারের ওপর বসে ধ্যান করছেন। চারপাশে চন্দনের গন্ধ, মাথায় জটা, গলায় সাপ, ত্রিশূল রাখা। ছেলেটি বুঝেই ফেলল এই যে স্বয়ং মহাদেব। কাঁপা কাঁপা গলায় সে বলল, মহাদেব, আমি খুব ছোট্ট মানুষ, কিছুই নেই আমার, তবুও আপনাকে একবার দেখতে চেয়েছিলাম। মহাদেব ধীর চোখে মৃদু হেসে আকাশ আলোয় ভরিয়ে দিলেন। তিনি বললেন, যার মনে ভক্তি আছে তাকে দেখার জন্যে, আমাকে পাওয়ার জন্যে ধন সম্পদের কোনো দরকার হয় না বৎস। ছেলেটি অপার আনন্দে কাঁদতে লাগলো। তার কাঁধে হাত রেখে মহাদেব আরো বললেন, তোমার ছোট্ট বাঁশিটাই তো তোমার সবচেয়ে বড় ধন। সেটিকে ভালোবাসো, মন থেকে বাজাও। সত্যিকারের সাধনা লুকিয়ে থাকে নিষ্ঠায়। মহাদেবের আশীর্বাদে ছেলেটির বাঁশির সুর একদিন পুরো গ্রামকে মোহিত করল। সে বড় হয়ে বিখ্যাত বংশী বাদক হল। কিন্তু সে কখনো ভুলল না সেই বরফ ঢাকা পাহাড়ে দেখা দেবত্বের স্নেহময় মুখ। তিনি কৈলাসে বসে হাসলেন, কারণ তিনি জানতেন ভক্তির ছোট্ট শিখাও পৃথিবীকে বদলে দিতে পারে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আদিকালে শূন্য মাঝে ছিল না আলো, ছিল না ধ্বনি। তখনই নীরব মহাকাশে জেগে ওঠেন একজন তিনি। নাহি জন্ম নাহি মৃত্যু, অনন্ত তার রূপ। চিরচেতনার আগুন জ্বালে শিব অসীমের মূল সূত্র। ঋগ্বেদের পাতা খুলে আসে রুদ্রের বজ্রধ্বনি। ভয়ঙ্কর তবু দয়ালু তিনি, ঝড়ের মাঝেই করুণা ধ্বনি। রুদ্র পরে শিব হয়ে দেন বিশ্বকে শান্তি। তার তপস্যায় দিগন্ত জোড়া, স্থিরতার অগাধ ক্লান্তি। কৈলাস শিরে ধ্যানমগ্ন, বরফে মোড়া শরীর। জটা জুটে গঙ্গা থেমে, বুকে জ্বলে তাপহীন নীল। তৃতীয় নয়নে আগুন ধারা, সৃষ্টি লয়ের স্রোত। ডমরুর তালে তাণ্ডব নাচে বিশ্ব ব্রহ্মাণ্ডের রথ। সমুদ্র মন্থনে ওঠে যখন বিষের কালো ঢেউ। জগৎ বাঁচাতে বিষ পান করেন নীলকণ্ঠদেব। কণ্ঠে নীলের আগুন জ্বলে, তবু মুখে শান্ত হাসি। প্রাণ সবার সুরক্ষিত হোক, তার একমাত্রই দাবি। অর্ধনারীশ্বর রূপে জাগে নারী পুরুষ সমান। শক্তি আর শিব মিলেমিশে
সৃষ্টি পায় পরিচয় নতুন। লিঙ্গরূপে চির ঐশ্বর্য, নটরাজে নিত্যের ধ্বনি। তার ছন্দে ঘোরে মহাবিশ্ব, জন্ম মৃত্যুর রজনী। যে শিব রুদ্র সেই যোগী, সেই মহাদেব, কালো কেশে তুষার জমে, চোখে করুণার আভা নেভে। শত সহস্র বছর ধরে মানব মনে তিনি বাস করেন পুরাতন তন্ত্রযোগের মাঝে। শিব চিরকাল অবিনাশ। লেখাটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর ড্রয়িংটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।